নমস্কার, সুপ্রভাত। আজ বৃহস্পতিবারের একটা সকালে তোমাদেরকে আমার এই ভিডিওতে, মানে ছোট্ট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানাই আর স্বাগত জানাই। বৃহস্পতিবার মানে একটু আলপনা, একটু দিয়া, একটু ভগবানের আরাধনা, একটু লক্ষ্মীর পাঁচালী। কিন্তু আমি কিন্তু সবেরই ঊর্ধ্বে, বিকজ আমার সব কিছু গতানুগতিক ভালো লাগে না। সব কিছুই যে মেয়েরাই করবে এমন না। আমি আমার জীবনে থাকা পুরুষ মানুষগুলোকেও বদলে ফেলতে চাই, কতটা পারি জানি না। তাদেরকেও ভগবানের মতি আনতে চাই, তাদেরকেও ভগবানের ভক্তি আনতে চাই, ভগবানের বিশ্বাস আনতে চাই। চেষ্টা চালাচ্ছি, কতটা পারছি সেটা বলতে পারবো না, তবে চেষ্টার ত্রুটি রাখছি না। তাই সকাল আমার বায়না অনুযায়ী 2 রকমের ক্রিম বিস্কুট আমার সামনে আনা হয়েছিল। সেটাকে সেবন করে আমি বারবারই, কেন জানি না, মনে হচ্ছিল যে ভগবানের দিকে চেয়ে থাকি। ভগবানকে মাঝে মাঝে আমি একটু বেশিই ভালোবাসি, কেন জানি না। আসলে আমার ভালোবাসার মানুষ তো নেই। আমার জীবনে যে কয়েকটা মানুষ আছে তার মধ্যে যে সবাই আমার প্রাণীর মানুষ তা কিন্তু নয়। প্রাণীর মানুষ বলতে আমি ভগবান ছাড়া আর কাউকেই ভাবতে পারি না। কারণ কি, ভগবান ছাড়া কেউই হয়তোবা আমাকে এই কথাটা বলতে ছাড়েনি যে তোর তো কেউ নেই, বাবা মা নেই। তার জন্য অনেকেই অভাগা বলে অনেক অসম্মান করেছে, কিন্তু ভগবান কিন্তু করতে পারেনি। কেননা ভগবান হলো দিনের বন্ধু, অভাগার সঙ্গী। তাই তো ভগবান আমার এত এত প্রিয়। আর যাদের মধ্যে ভগবান থাকে, এই ছোটরা, খুদেরা, আর এই গোমাতা, পাখি, পশু, কুকুর, বেড়াল, এদের নিয়েই আমার সংসার চলে যায়। এই বাচ্চাদের ভালোবাসাতেই আমার অনেকটা ভালো থাকা আসে। যাই হোক, আজ আমাকে রাজপুত্র মাংস রান্না করে এনে দিয়েছিল। এখন যেন নিজেকে অনেকটাই অপারক মনে হয়। অপারক, শুধু অপারক বললে হয়তো বা ভুল বলা হবে। নিজেকে যে কী মনে হয় আলটিমেটলি নিজেই আজ আর বুঝতে পারি না, সত্যি বুঝতে পারি না। আসলে ছোট থেকে কেউ কখনো আমাকে এতটাও ছোট করেনি, এতটাও হার্ট করেনি। এখন যেন প্রায় প্রায় আমার ইগো প্রচুর হার্ট হয়। প্রচুর মনে হয় যে এভাবে বেঁচে থাকার কি কোনো মানে আছে, কিন্তু তাও বেঁচে থাকতে হয়, এর নামই জীবন। আর জীবন যুদ্ধে লড়ে যেতে হবে প্রতিপল। আর এই লড়ে যাওয়ার পেছনে কোনো না কোনো সময় থেকে যাবে কিছু কিছু সুখের স্মৃতি। আর এই ছোটো ছোটো সুখের স্মৃতিগুলো নিয়েই বানানো হয় আমার এই ছোটো ছোটো ব্লগ। লক্ষ কোটি শব্দ আর কথার ফাঁকে জুঁই ফুলের কুড়ির ফাঁক দিয়ে সন্ধেটা হয়ে এলো। আলো পোলে জ্বলে উঠল, তাই ভাবলাম ঘরের আলোটাও জ্বেলে দিই। কাছে নিত্য নতুন দেখাবার মতো সরঞ্জাম অনেক কম, যতটুকু আছে ততটুকু পুরাতনকে সঙ্গ নিয়েই আমার এই ভিডিও স্টার্ট করা। যাই হোক, রাতটা হয়ে এলো। খানিক নেল পলিশ পরে টাইম ওয়েস্ট করার পরে মনে হলো দুজনেই সময়টাকে কাজে লাগাই। ও স্টাডি নিয়ে বসলো, আমি আমার স্টাডি নিয়ে বসলাম। শাড়ির মধ্যে দুজন দুজনের মতো করে কাজ চালালাম। কাজ শেষ হয়ে যাবার পরে শান্ত একটা পরিবেশে একটা সিরিজ চালালাম, আর সেটাকে কমপ্লিট করে মোমবাতির আলোর স্নিগ্ধ তৃপ্ত একটা আভা থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়া উচিত। তোমাদেরকেও জানালাম বিদায়। এটা আমার গতদিনের ভিডিও, তোমাদের শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভালো থাকলে অবশ্যই দেখা হবে। সবাইকে বাই।